বন্ধুরা, এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ভগবানের ভজন কীর্তন করেন ও প্রার্থনা করেন, কিন্তু কিছুতেই যেন তাদের দুঃখ কষ্ট দূর হয় না। অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে কোনো সাহায্য মেলে না, তখন সত্যি মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছো না, কেন তুমি আমাকে সাহায্য করছো না। এরকমটা আমাদের সাথে বহুবারই হয়। যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও যখন আমরা কোনো ফল লাভ করি না, তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয়। এই সব সমস্যা থেকে বেরোনোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় সখা অর্জুনকে গীতার দারুণ একটা উপায় বলেছিলেন। আর সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ শতবার নারদ মুনিকে এটা বোঝান যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেয় এবং সাহায্য করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলো জানতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন বেশি দেরি না করে সেই কথাগুলি জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদ মুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলোর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন, যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হলো এখানে রয়েছে। তাহলে এবারে সেই ঘটনাটি জেনে নেওয়া যাক। এক গ্রামে দুজন ভিখারি ছিল। একজন ভিখারি সেই দেশের রাজার নাম গান করে ভিক্ষা করত, কিন্তু সে ভগবানের নাম ভুলেও উচ্চারণ করত না। কিন্তু অন্যজন ভিখারি সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত। দেখা যেত প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন ভিক্ষা জুটত না। সত্যি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম প্রতিদিন করে তার এই অবস্থা, কিন্তু যে ভগবানের নাম তো করেই না, উপরন্তু নিন্দা করেন, কিন্তু তার কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। হঠাৎ একদিন সেই ভিক্ষুক অর্থাৎ যে ভগবানের নামগান করত না, তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল। আর ওই দিনই ভগবানের জয়গান করা ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে গেল। এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কি রকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন, কেন সে এত কষ্ট পাচ্ছে, তার জীবনের খামতিটা কোথায়? এই প্রশ্নটি যেমন আমাদের মনে জাগে, তেমনি মহর্ষি নারদ এর মনেও জেগেছিল। তিনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চান। কেন এই বৈষম্য? এর কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো নারদ, এতে আমার কোনো দোষ নেই। প্রথম ভিক্ষুক যে আমার জয়গান তো করেই না, উপরন্তু আমার নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করার কথা, কিন্তু যেহেতু আমার নিন্দা করেন তাই তার শুভকর্মের ফল মহল পর্যন্ত গিয়ে আটকাচ্ছে। আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী তার বাম হাতটি কেটে যাবার কথা, কিন্তু আমার নাম প্রচারে তার অশুভ কর্মের ফল কমতে কমতে শুধুমাত্র ওই আঙুলটি কাটা গেছে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটির মাধ্যমে আমাদের এটা বোঝাতে চাইলেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয়, শ্রীমদ্ভাগবত এর দৃষ্টিতে সেটাই মঙ্গল। তাই আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও কখনোই ভগবানের উপরে বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, এরপর আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বললেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকতে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায়। সেরকমই আমাদের সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে।
যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে পারি, অর্থাৎ তাঁর উপর ভরসা রাখতে পারি, তাহলেই অবশ্যই খারাপ সময় কেটে যাবে। কিন্তু যতক্ষণ আমাদের এই সমস্যা না কাটছে, ততক্ষণ ভগবানের উপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনোই উচিত হবে না। আসল ব্যাপার কি জানেন? ভগবান তিনি জানেন আসলে কার জন্য কি প্রয়োজন, তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন। তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে, তার এই সব চিন্তা, দুঃখ, কষ্ট, সমস্যা এসব নিয়ে কখনোই ভাবা উচিত নয়, কারণ তার জীবনের নিয়ন্ত্রক হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই বন্ধুরা, যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাব, একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে, তখন আমরা সাথে সাথে এক জিনিস মনে রাখবো যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছি। তাই আমাদের আর এইসব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের ভালো মন্দের বিচার সবকিছু স্বয়ং ভগবান নিজে করবেন। আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না। এবারেও আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক, যেটা প্রকৃতিই তোমার, যে বস্তুর উপর প্রকৃত তোমারই অধিকার, তা পুরো দুনিয়া যদি তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করে, ভগবান তোমাকে সেটা দেবেনি। কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা এই জন্যই প্রয়োজন হয়ে যায়, কেননা আমরা যদি তাদের কেনা সারি, তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয়। বস্তু হোক বা ব্যক্তি, যখন কাউকে হারিয়ে ফেলার সময় চলে আসে, তখন তাকে আবার মূল্যটা বোঝা যায়। এই জীবন তোমার, এই জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার। এই জীবন তুমি পেয়েছো বাঁচার জন্য, তাই লোকে কি ভাববে এটা ভেবে তুমি এই জীবনকে নষ্ট করো না। হ্যাঁ, অহংকার করা কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু অহংকার করাটাও অবশ্য। যখন প্রশ্নটা অধিকার, সম্মান আর চরিত্র নিয়ে উঠে, বাস্তবে দুনিয়ায় অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় এটা দেখার জন্য যে তোমার নিকটে কে আছে। কিছু মানুষ উপর থেকে দেখার যে তারা কতটা আপন, কিন্তু সঠিক সময় এলে তাদের আসল চেহারাটা সকলের সামনে চলে আসে। আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে হবে, কারণ চিন্তা ভাবনা ধনাত্মক হলেই তবেই সফলতা আসবে। তুমি কত বছর বাঁচবে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল তুমি সুখে কত বছর বাঁচলে। নিজেকে স্বপ্ন, আত্মবিশ্বাসী, আনন্দ তখনই পাওয়া যায় যখন সারা দুনিয়া আর তোমাকে ব্যর্থ করার চেষ্টা করতে থাকে। জীবনে কোনো কিছুতে ভয় পেলে সেই ভয়কে নিজের উপর চেপে বসতে দিও না, বরং তার উপর নিয়ন্ত্রণ আঘাত করে ভয়কে জয় করে নাও। যেসব মানুষ হেরে যাওয়ার ভয়ে কখনো আগে এগোতে শেখেনি, তারা জীবনে কখনো জিততেও শেখেনি। কোনো মানুষের কাছে আমরা ততটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভেবে নিয়ে থাকি। অতীতে কি ঘটেছে সেই কথা চিন্তা করা উচিত নয়, ভবিষ্যতে কি হবে সে কথাও চিন্তা করা ঠিক নয়। যেটা আজ এই মুহূর্তে আছে সেটা নিয়েই আনন্দে থাকা উচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।